হ্যালো গাইস, আপনাদেরকে নিয়ে একটি পুরোপুরি রিল ঘটনা নিয়ে চলে এলাম। তো ঘটনাটা কি হয়েছে শুনো। স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে ঢুকলো 759 কোটি টাকা। ব্যাংক বন্ধ থাকায় অনলাইনের দোকানে টাকা তুলতে গিয়ে বিষয়টি নজরে আসে। ওই ছাত্রীর নাম সুপর্ণা রায়। সে হলদিবাড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী। বাড়ি দক্ষিণ বড় হলদিবাড়ির খালপাড়ায়। শনিবার ব্যাংক বন্ধ থাকায় স্কুলের জুতো কেনার জন্য স্কলারশিপের 400 টাকা তুলতে অনলাইনের দোকানে যায়। সেখানে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখে তার সেন্ট্রাল ব্যাংকের অ্যাকাউন্টে জমা রয়েছে 759,61,51,951 টাকা। বিষয়টি বাড়িতে এসে পরিবারের লোককে বলতে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তবে তারা বুঝতেই পারছেন না কোথা থেকে আসলো এতগুলো টাকা। এই বিষয়ে কি বলছেন পরিবারের সদস্যরা, শুনুন। অন্না রায়, কোন স্কুলে পড়ো? হলদিবাড়ি গার্লস স্কুল, কোন ক্লাস? 7। আজকে কি হয়েছে? আজকে হ্যাঁ, আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে তো গেছি। ঘন্টায় বলছে কত টাকা ছিল? কত টাকা বলছিল? 7 কোটি? 7 কোটি। মানে অনেক বেশি টাকা অনেক আছে। টাকা, বেশি টাকা বলছে নাকি? হ্যাঁ, তুমি কি টাকা, কত টাকা উঠাতে গেছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক, মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ, এর আগে পাইছিল স্কলারশিপ না এবারই? পাইছি তো। আজকে টাকা তুলছো কয় টাকা? 900 টাকা। 900 টাকাই তুলছো? কত করে ঢোকে তোমার ওখানে? আমার 800 টাকা করে দিবে। কি নাম তোমার? সুপর্ণা রায়, বাড়ি কোথায়? হলদিবাড়ি খালপাড়া। কিছু বলেন তো আজকে। ওই আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল, তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। তো ওই টাকাটা ঢুকছে। ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। মানে এটা নিয়ে কি আতঙ্কে আছে? হ্যাঁ, তো থাকবো না, এইভাবে এত টাকা ঢুকছে, তা আতঙ্কে তো থাকারই কথা। অ্যাকাউন্টটা কি মেয়ের নামে? মেয়ের নামেই এসে। মানে ওই কিন্তু কি স্কলারশিপের টাকা ঢুকে হ্যাঁ, নাকি? স্কলারশিপের টাকা ঢুকে, স্কুল থেকে ঢুকে। কত টাকা করে ঢুকে এমনি? বছরে 800 টাকা করে ঢুকে। এমনি কি লেনদেন হয় ওই অ্যাকাউন্টে? না, এমনি লেনদেন কোনো হয় না, শুধু ওর স্কুলের টাকা ঢুকে যায়, তুলে এইটুকু। মানে আজকে কি তাহলে ওই মানে কেস কেনার জন্যই টাকাটা তুলে? হ্যাঁ, ওর দাদা শুধু সকালে গল্প করতেছিল যে দাদা আমরা বাজারে যাবো, যাই আমার টাকা তুলে আমি কেস কিনবো। ওর কেসগুলা ছিঁড়ে গেছে, তো ওরা 2 ভাই বোনেই গেছে। তো যাই দেখে এই যে এরকম। কি নাম আপনার? আমার নাম শম্পা রায় দেবনাথ। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম সুকন্যা রায়। এটা কোন এলাকা? এটা খালপাড়া। নিয়ে গেছিলাম অনলাইনের দোকানে। তো ওইখানে চেক করার পর প্রথমে দেখা হচ্ছে 900 কত 14 টাকা দেখালো। তারপর দেখাচ্ছে কয় হাজার কোটি টাকা, মানে 700 নাকি 7,000 কোটি টাকা এরকম দেখালো। তারপর দেখানোর পর তো তারপরে সবাই ঘাবড়া টাকা শেষ। কি বলবো আর, কয় টাকা তোলা হয়েছে ওখান থেকে তাহলে? এখানে 900 টাকা তোলা হচ্ছে আজকে। তোমাদের অ্যাকাউন্টে এমনি কত ছিল? এমনি 900, প্রথমে 914 টাকা ছিল চেক করার পরে। তারপর এখানে মেন ব্যালেন্স দেখাচ্ছে কয় হাজার কোটি টাকা, 7,000 থেকে 700 কোটি টাকা এরকম দেখাচ্ছে। টাকাটা কি এখনো আছে অ্যাকাউন্টে? হ্যাঁ, এখনো আছে টাকাটা এখন। কত টাকা তুলছো ওখান থেকে? এখান থেকে 900 এসে তোলা হচ্ছে আজকে। 900 টাকা? হ্যাঁ, 900 টাকা তোলা হচ্ছে আজকে। তারপর কি কেউ কি যোগাযোগ করছে যে এত টাকা বা যোগাযোগ বলতে এমনি সবাই শুনছে, যোগাযোগ এরকম সেরকম কারোর সাথে করা হয়নি। ব্যাংক কি বন্ধ আজকে না? ব্যাংক আজকে বন্ধ হয়, তার জন্য আজকে অনলাইন দোকানে যাওয়া হয়েছে। কি নাম তোমার? আমার নাম সুজয় রায়। তোমার বোন হয়? হ্যাঁ, আমার বোন হয়।